স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো, বাংলার সংস্কৃতিকে অসম্মান করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে। গান্ধীজি কোথায় থাকতেন বসে ম্যাক্সিমাম দিন? কলকাতায়। নেতাজি কোথায় থাকতেন? কলকাতায়। রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? কলকাতা থেকে শান্তিনিকেতন। নজরুলের কোথায় জন্ম? বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম। স্বামী বিবেকানন্দর কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিরসা মুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনে রাখবেন, বাংলায়। এবং তারা সিধু কানু ডহর যত আন্দোলন, তার পীঠস্থান হচ্ছে বাংলা। এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকর মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। এটা বাংলার অবদান। আমার গায়ে কাঁটা দেয়, আমার গর্ব হয় যে বাংলা কি না দিয়েছে। বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃত্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার। ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। এটাই হোক আমাদের আগামী দিনের, আগামী জীবনের সব